ক্রিকেটের ক্ষমতার ভারসাম্য কি বদলে যাচ্ছে? ফাইনাল ছিল নাকি প্র্যাকটিস ম্যাচ? ফাইনালের মতো বড় মঞ্চে কে ২৫০ রান তোলে? ভারতের এই দাপুটে আধিপত্য দেখে অস্ট্রেলিয়ার অনেক দিগ্গজই অবাক, কিছুটা চিন্তিত, আবার একই সঙ্গে ভারতের প্রশংসাও করছেন। অস্ট্রেলিয়ান মিডিয়াও পর্যন্ত বলে ফেলেছে, ক্রিকেটের নতুন রাজা এখন ভারত। তাহলে কি সত্যিই ক্রিকেটের শক্তির কেন্দ্র ধীরে ধীরে বদলে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই উঠে আসে অস্ট্রেলিয়ার মিডিয়ার প্রতিক্রিয়া। দ্য সিডনি মর্নিং হ্যারাল্ড লিখেছে যে এটি এক নতুন অজেয় ভারতের উত্থান। ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া আরও এক ধাপ এগিয়ে বলেছে, আহমেদাবাদের মুক্তি ভারত ২০২৩ সালের ভূতকে হারিয়ে দিল। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান লিখেছে ব্যাক টু ব্যাক সাফল্যের কথা। এমনকি অফিসিয়াল ব্রডকাস্টারদের আলোচনাতেও অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকাররা বলছেন, ক্রিকেটের ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার অনেক কিংবদন্তি ক্রিকেটারও এ নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। তবে মূল প্রশ্ন থেকে যায়, অস্ট্রেলিয়ার সেই পুরনো শক্তি কি সত্যিই কমছে? যদি ভারত ৩টি ফরম্যাটেই এভাবে আধিপত্য বিস্তার করতে শুরু করে, তবে তা ক্রিকেটের জন্য এক নতুন বাস্তবতার জন্ম দেবে। এই পরিবর্তনের ধারাটি সবচেয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ম্যাথিউ হেডেনের কথায়। তিনি ভারতের ২০২৬ সালের টি-20 বিশ্বকাপ জয়কে ক্রিকেটের এক নতুন যুগের সূচনা বলে বর্ণনা করেছেন। তার মতে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ সালের হারের যে গভীর নীরবতা ছিল, এই জয় তা সম্পূর্ণ মুছে দিয়েছে। হেডেনের মতে, ভারতীয় দল এখন বড় মঞ্চের চাপকে নিজেদের শক্তিতে পরিণত করতে শিখে গেছে। বিশেষ করে নিজেদের ঘরের মাঠে এখন ভারতের বিরুদ্ধে জয় পাওয়া পৃথিবীর যে কোনো দলের জন্য প্রায় অসম্ভব চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তিনি বিশেষভাবে টিম ইন্ডিয়ার আক্রমণাত্মক মানসিকতা এবং সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারদের নির্ভীক ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। হেডেন মনে করেন, ভারতের এই আধিপত্য ঠিক সেই রকম যেমনটা ২০০০ সালের দশকে অস্ট্রেলিয়ান দল দেখিয়েছিল। তিনি ভারতের স্পিনারদের জাল এবং যশপ্রীত বুমরাহর ধারালো বোলিংকে বিশ্বমানের বলে উল্লেখ করে বলেন, এই দল এখন প্রযুক্তিগত দক্ষতা এবং মানসিক দৃঢ়তা দুই দিক থেকেই সম্পূর্ণ চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে। ম্যাথিউ হেডেনের এই মন্তব্য ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখানেই শেষ নয়, অ্যাডাম গিলক্রিস্টও ফক্স স্পোর্টসে আলোচনার সময় বলেছেন যে ভারত টি-20 ক্রিকেট খেলার ধরনটাই যেন বদলে দিয়েছে। তিনি বলেন, এই দল যেন প্রায় প্রতিদিনই ২৫০ রান করছে, যা অন্য দলগুলোর কাছে একটি স্পষ্ট বার্তা। ২০২৪ সালের পর ২০২৬ সালের শিরোপা জয় প্রমাণ করে যে এটা কেবল ভাগ্যের ব্যাপার নয়, বরং ভারতের শক্তিশালী বেঞ্চ স্ট্রেংথের ফসল। গিলক্রিস্টের মতে, এখন ক্রিকেটের প্রতিটি বিভাগেই ভারত বিশ্বের অন্য দলগুলোর থেকে অনেকটা এগিয়ে গেছে। তিনি বিশেষ করে ভারতের উইকেট কিপিং এবং ফিল্ডিংয়ের উচ্চ মানকে এই জয়ের অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন। ভারতের এই জয়জয়কার দেখে ক্রিকেট বিশ্ব আজ এক নতুন মেরুকরণের সাক্ষী হচ্ছে, যেখানে ভারত এখন চালকের আসনে। শেন ওয়াটসনও তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এবং ধারাভাষ্যের সময় বলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ভারতের গেম প্ল্যান ছিল একেবারে নিখুঁত। যেভাবে তারা স্পিনারদের ব্যবহার করেছে, তাতে কেউই ব্যাটাররা নিজেদের সামলানোর কোনো সুযোগই পায়নি। ওয়াটসনের মতে, ভারত এখন ক্রিকেট বিশ্বের এমন এক শক্ত ঘাঁটি হয়ে উঠেছে, যাকে নিজের ঘরের মাঠে ভেঙে ফেলা প্রায় অসম্ভব। তিনি সূর্যকুমার যাদবের নেতৃত্ব এবং তার শান্ত, ঠান্ডা মাথার মানসিকতারও প্রশংসা করেছেন। এরপর ব্র্যাড হগও একটি বড় মন্তব্য করেন। তিনি বিশেষ করে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার কথা উল্লেখ করে ভারতের ওপেনিং জুটির প্রশংসা করেছেন। তার কথার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ফাইনালের মতো বড় ম্যাচে প্রত্যেক দলই ভালো শুরু করতে চায় এবং ভারত ঠিক সেটাই করেছে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের মাধ্যমে। তাদের ওপেনিং পার্টনারশিপ ছিল অসাধারণ। সঞ্জু স্যামসন এই ম্যাচে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলেন। আগের দুই ইনিংসে দুটি বড় অর্ধশতক করার পর তিনি মাঠে নামেন এবং সেই আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করে নিজের সহজ প্রক্রিয়ায় ফিরে যান। বিষয়টা শুনতে সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে তা করা খুব কঠিন, বিশেষ করে যখন আপনি ফাইনালের মতো বড় মঞ্চে খেলছেন। টি-20 বিশ্বকাপে নিজের প্রক্রিয়ায় অটল থাকার জন্য ব্র্যাড হগ সঞ্জু স্যামসনকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সঞ্জুর ওপর অনেক চাপ ছিল, অনেক সমালোচনাও এসেছে, কিন্তু তবুও সে নিজের খেলায় বিশ্বাস রেখে এগিয়ে গেছে। এরপর তিনি অভিষেক শর্মার কথাও বলেন। ব্র্যাড হগ উল্লেখ করেন যে পুরো টুর্নামেন্টে অভিষেক শর্মা মাত্র একবারই ১৫ রানের বেশি করতে পেরেছিলেন। সেটি ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে করা ৫০ রান। অর্থাৎ তিনি খুব একটা ফর্মে ছিলেন না। কিন্তু এই দুই ব্যাটারের ব্যাপারে তার সবচেয়ে ভালো লেগেছে যে তারা ক্রিজে এসে ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে খেলেছেন। সঞ্জু প্রথমে নিউজিল্যান্ডের সেরা বোলার ম্যাট হেনরির মুখোমুখি হন। নতুন বল সামলানো সবসময় কঠিন, বিশেষ করে প্রথম কয়েকটি বল।
হেনরি প্রথম ৩ বলেই সঞ্জুকে প্যাডে আঘাত করেন এবং এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু সঞ্জু ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করেন। যখন হেনরি একটু লেংথ মিস করেন তখনই সঞ্জু সেই বলকে বাউন্ডারির জন্য পাঠিয়ে দেন। শটটি ছিল নিখুঁত, সহজ এবং অপ্রয়োজনীয় জোর ছাড়াই খেলা। তারপর অভিষেক শর্মার পালা আসে। তিনি তখন ফর্মে ছিলেন না। দ্বিতীয় ওভারে তিনি গ্লেন ফিলিপসের মুখোমুখি হন, যিনি ডানহাতি অফ স্পিনার এবং বলটি তার থেকে দূরে ঘুরছিল। অভিষেক তখন খুবই রক্ষণাত্মকভাবে খেলেন। ফিলিপসের বিরুদ্ধে ঝুঁকি না নিয়ে তিনি শুধু সিঙ্গেল ডাবল নিয়ে ইনিংস গড়ে তোলার চেষ্টা করেন। এটি ছিল খুবই বুদ্ধিদীপ্ত ব্যাটিং। এরপর পরের ওভারে ডাফির বিরুদ্ধে তিনি একটি বাউন্ডারির সুযোগ পান এবং সেটি কাজে লাগান। শটটি ছিল নিখুঁত টাইমিংয়ের ফল, যেখানে অতিরিক্ত জোরের প্রয়োজনই পড়েনি। তারা বলটিকে জোরে মারার চেষ্টা করছিল না। এখানে ব্র্যাড হগ এই ২ ওপেনারের সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেছেন। এই ইনিংসে অভিষেক শর্মার ব্যাপারে যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল তিনি ভিন্ন ভিন্ন গিয়ারে খেলেছেন। ব্র্যাড হগ বলেন, তিনি অভিষেককে সাধারণত দেখেছেন নিজের টাচ খুঁজে বের করতে, টাইমিং ঠিক করতে এবং বলকে বাউন্ডারির বাইরে পাঠানোর চেষ্টা করতে। সবাই জানে অভিষেক বড় বড় শট মারতে পারেন, কিন্তু এই ইনিংসের গল্পটা একটু আলাদা ছিল। এর মূল বার্তা হল, আপনি যদি চাপের মধ্যে থাকেন, যদি সেটা ফাইনালের মতো বড় ম্যাচ হয়, তবুও আপনার কাছে সময় থাকে। সেই সময়টাকে কাজে লাগাতে হয় এবং যখন সুযোগ আসে তখন সেটার ওপর ঝাঁপিয়ে পড়তে হয়। ঠিক যেমনটা আমরা দেখেছি। ভারত যখন কয়েকটা বাউন্ডারি খুঁজে পেতে শুরু করল, তখনই নিউজিল্যান্ডের বোলাররা চাপের মধ্যে পড়ে গেল। তারা আর সহজ লাইন ও লেংথ খুঁজে পাচ্ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের পারফরম্যান্স এবং চাপের মুখে তাদের স্থিরতা দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ম্যাচটিতে নিউজিল্যান্ডের বোলারদের ইয়র্কার ঠিকমতো না পড়ায় তারা সহজেই বাউন্ডারির সুযোগ দিচ্ছিল। সুযোগ কাজে লাগিয়ে ভারত জয় ছিনিয়ে নিয়েছে। এই জয়ের জন্য ব্র্যাড হগ ভারতকে অভিনন্দন জানিয়েছেন এবং ফাইনালের মতো চাপের মুহূর্তেও সহজ প্রক্রিয়ায় স্থির থাকার ক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন। শুধু ব্র্যাড হগই নন, ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভেন ফিনও স্বীকার করেছেন যে বর্তমান ভারতীয় দলকে হারানো প্রায় অসম্ভব। ফর দ্য লাভ অফ ক্রিকেট পডকাস্টে ফিন ভারতের বেঞ্চ স্ট্রেংথের গভীরতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি উদাহরণ হিসেবে বলেন, কুলদীপ যাদবের মতো বিশ্বমানের বোলার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি, অথচ বিশ্বের অন্য যে কোনো টি-20 দলের প্রথম একাদশে তিনি অনায়াসে জায়গা পেতেন। ফিনের মতে যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তারকাদের অনুপস্থিতিতেও ভারতীয় দলের শক্তি যেভাবে অটুট রয়েছে তা অন্য দলগুলোর জন্য চিন্তার কারণ। তার মতে আইপিএলের প্রচণ্ড চাপ এবং দর্শকদের প্রত্যাশা সামলানোর অভিজ্ঞতা খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করে তোলে, যা ভারত ও বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে ব্যবধান আরও বাড়িয়ে দিচ্ছে। এছাড়া স্টিভেন ফিন পুরস্কার প্রদানের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির কথা বলেন। তার মতে কেবল রান সংগ্রাহক বা উইকেট শিকারী নয়, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রভাব বিস্তারকারী খেলোয়াড়দেরও মূল্যায়ন করা উচিত। তিনি যশপ্রীত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি পাওয়ার প্লেতে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ঝোড়ো শুরুকে ভারতের জয়ের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। একই সুরে কথা বলেছেন ইংল্যান্ডের আরেক কিংবদন্তি কেভিন পিটারসেন। 2026 সালের টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের এই জয়কে তিনি ভারতীয় ক্রিকেটের এক স্বর্ণালী অধ্যায় বলে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি টিম ইন্ডিয়াকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী দল হিসেবে বর্ণনা করে তাদের লড়াই করার মানসিকতার প্রশংসা করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উত্তাল পরিবেশে ভারতের এই দাপুটে জয়, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দলকে 96 রানের ব্যবধানে হারানো, প্রমাণ করে যে তারা সত্যিই এই ট্রফির যোগ্য দাবিদার ছিল। পিটারসেন অকপটে স্বীকার করেন যে তিনি ফাইনালের পূর্বাভাস দিতে গিয়ে ভারত যে এতটা অপ্রতিরোধ্য হবে তা ভাবেননি, কিন্তু ভারতীয় দল তার সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে।